নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে 3 তারিখ। ছেলে কাজে ঢুকে গেছে, তো ওর জন্য সকালে করে উঠতে হচ্ছে। ঠান্ডা লাগবে বলে ভোরবেলা উঠেছি, গলা ভালো করে চেপে চেপে আছি। আর দাদা গেছে রেশনে, এখনও আসেনি। যেহেতু আমি এতদিন রান্নাঘরে ঢুকিনি, এখন দেখি চিনির জায়গায় চা পাতা, চা পাতার জায়গায় চিনি উল্টো পাল্টা হয়ে রয়েছে, অর্ধেক জিনিসই নেই। বারবার গ্যাস জ্বালাচ্ছে, অন বন্ধ করছি, আর বারবার দোকানে যাচ্ছি, এইটা নেই সেটা নেই। বেটা ছেলে এতদিন ধরে রান্নাঘরে রান্না বান্না করে টুকটাক করে একটু এগিয়ে দিয়েছে, আমি একটু সুস্থ হয়েছি, ভাবাই যাচ্ছে না। এনে কিছু বলিনি, আমি থাকবে আবার অল্প অল্প করে গোছাবো সব কিছু। মশলাপাতি ঢেলে রেখেছে কিছু কিছু। রোদে বসেছিলাম, চুলটা শুকাচ্ছে, চুল না শুকিয়ে কাজ করতে পারবো না। ভাত বসাতে যাচ্ছিলাম, ছেলে ভাত খেয়ে যায় না, যেহেতু সামনাসামনি কাজ করছে, ভালো জায়গায় আছে। আর আপনার দাদা বেলা একটু বাজারে যায়, তখন খাবারটা দিয়ে আসে আর বাজারটা করে নিয়ে চলে আসি। বাজার বলতে মাছটা নিয়ে আসে শুধু। আমি এখানে যা পারি তাই নিই। আমি একটু ভালো হয়েছি, রান্না বান্না করছে, দাদা একটু হেডেকটা কমেছে। দাদারও খুব কাশি, সারা রাত কাশছে, আর ভালো লাগছে না। কতবার দোকানে গেলাম, আজকে আবার লোনের দিন ছিল, ওই জন্য আজকে 3 তারিখ বললাম। 3 তারিখ তো দেখলাম, হ্যাঁ 3 তারিখই আজকে। তাই বলছে যে লোনের ডেট আছে, লোনটা দিতে গেলাম একবারে। অনেকবার দোকানে গেলাম, 6বার, 3বার 6বার গেলাম, সামনে দোকান বলে। তাই ও বেরোক, ও মানে চা পাউরুটি খেয়ে যাবে। ডিম নিয়ে আসা হয়েছে, রাত্রিবেলা ডিম ছিল, আর ডিম আনিনি। ওই ডিম দিয়ে ডিম টোস্ট করে দেবো, চা খেয়ে যাবে। এখন দেখি দুধ নেই, লিকার চা খেলাম। ভালোই হয়েছে, আদা দিয়ে। লিকার চা নিয়ে পছন্দ না, আদা, লবঙ্গ, গোলমরিচ, ঘি, মধু দিয়ে, একটু তুলসী পাতা আজকে দিইনি, সব রকম দিয়ে আমি চা খেয়েছি। দেখি দাদা কখন আসে, আবার বেরোবে উনি, জানি না কী করে। এবার ইলেকট্রিকের বিলটাও অনেক উঠেছে, কী করব, শীতকালেও এত বিল উঠেছে, বিলটা তো দিতে হবে। এই টুকিটাকে দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছি, একার ঘাড়ে না। এখনকার ছেলে মেয়েদের কি এত টাকা আছে, এত 4-5 হাজার টাকা ইলেকট্রিকের বিল দেবে, এত জায়গা লোন টানবে, নিজেরা খাবে না এগুলো করবে? চাকরি করলে প্রচুর টাকা হয়ে যেত, যেহেতু গান বাজনা করে, এগুলো হিসাবের বাইরে। তাও তো ডাউন খাচ্ছে, প্রচুর ডাউন খাচ্ছে, যেতে পারছে না, কাজ করতে পারছে না, ঠান্ডা লেগে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে দাদার প্রচুর। আমি বিছানায় পড়লাম, আমার দিকে পেরে 17 দিন আজকে নিয়ে, 16-17 দিন তো হয়েই গেল বিছানায়। তাই দেখুন আমার সেরে গেছে, সকালে হাওয়াটা লাগছে, আবার সেই কাশি উৎপাত হয়েছে। ডাক্তার বলেই দিয়েছিল যতক্ষণ না সারবেন আপনি, একটু ভাইরাসের মতো তো, কথা বলবেন না। কি করব, কথা তো বলতেই হবে, এমন এটা কাজ বেছে নিয়েছি, আপনাদের সাথে কথা না বললে তো কিছু অনেকে বুঝতেও পারবে না, তাই না? মিউজিক তো বসানোই যায়, মিউজিক বসালে কি হয় সব কিছুতে। জানি না কতদূর ভিডিও দিতে পারবো কি না পারবো, চেষ্টায় আছি। যদি একটু আপনাদের আশীর্বাদ একটু এগিয়ে যেতে পারি, ছোটদের ভালোবাসাও যদি একটু এগিয়ে যেতে পারি, পাশে থাকবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। যারা নতুন বন্ধু আমার আছেন, কি নতুন দাদা দিদি যারা আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভাবছি খালি গাড়ি যাচ্ছে, ভাবছি দাদা আসছে হয়তো, দাদা কিন্তু এখন আসেনি, একই গাড়ির আওয়াজ। চলুন বন্ধুরা একটু কাজবাজ করে নিই, চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা বসাবো, ভাত খেয়ে যাবে না, যেহেতু সামনাসামনি কাজ করছে। বললাম, বলছে যে মা বাবা যখন যায় বাবাকে দিয়ে পাঠিয়ে দেবে, দাদারও তো কাজ থাকে, ওইখান দিয়ে ভাতটা দিয়ে বেরিয়ে যাবে। ছেলে তো আর ভাত খাবে না, ডিম টোস্ট করে দিলাম। কলা খা না, কলা দেবো, কলা আছে, কলা খাবে না। আপনার দাদা রেশন থেকে এলো, ডিম টোস্ট করলাম, বলে খাবো না করছে, তো চা দিলাম। আর হাত থেকে তাড়াহুড়ো করতে গিয়ে কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। বাবা দেখা কাপের হ্যান্ডেলটা কোন জায়গাটা ভেঙেছে, এই নিচটা, ডান্ডির নিচটা গেছে গিয়ে। দাদা বলছে ফেভিকুইক দিয়ে আমি জুড়িয়ে দেবো। রেশনের দোকানে ভিড় ছিল না গো অনেক, অনেকক্ষণ হয়ে গেছে। ভিডিও করতে দেবে আর এরকম করে মাঝ করে চিৎকার করবে, সারাদিন এইভাবে যাবে। দেখুন দাদা কবে কলা এনেছে, একটা কলা আমরা খাইনি, মাকে 2টো পাঠিয়েছিলাম, দাদা মনে একটা খেয়েছিল আর পড়ে রয়েছে। ছেলে বেরিয়ে গেল বন্ধুরা,
আপনার দাদাও বেরিয়ে গেলে একটু মাছ আনতে গেছে, দেখি কী মাছ আনে। আমি বলেছিলাম ওকে ভালো লাগছে না পাঁচমিশালি মাছ আনতে, জানি না। কালকে সন্ধ্যে থেকে আমি ব্লগটা দিতাম, যেহেতু কালকে আমি সকালবেলা ব্লগটা দিইনি। আমি কাল কিছুটা পিঠে বানিয়ে চেষ্টা করেছিলাম, দেখি গ্যাসের মধ্যে মানে চিতই পিঠেটা ওঠে কি না। তা কালকে নুন একটু উষ্ণ গরম জল দিয়ে চাল ভিজিয়ে আমি ব্যাটার করে রেখে দিয়েছিলাম। ব্যাটার করার পর তা আমি পিঠে করেছিলাম, কয়েকটা খারাপ হয়েছে। প্রথম গ্যাসে আমি এত বছর পর বন্ধুরা গ্যাসে করেছি চিতই পিঠে। চিতই পিঠেটা আমি করতে পারতাম না, একদম করতে পারতাম না। এইটাকে ভালো করে ধুয়ে দাদাটা কালকে নিয়ে এসছে। আমি একটা অন্য টাইপের বলেছিলাম আর কালো করে নিয়েছি, দেখুন ভিতরটা। কাল কয়েকটা পিঠে করেছিলাম। সংক্রান্তি ছাড়া আমাদের আবার পিঠে খেতে নেই, কিন্তু কি করবো, আমাকে তো কাজটা দেখাতে হবে। ভেবেছিলাম চিতই পিঠে করবো, যে দাদা 2 কিলো চাল গুঁড়ো নিয়ে এসছে, নারকেল নেই, দাঁড়ান দেখিয়ে দিন, ফেটে যাবে। ঢাকা চাপাটাও নেই, থালা দিয়ে আমি করেছিলাম। সেই নারকেল আনবে, খোয়া ক্ষীর যদি আনে করবো। সব কিছুই তো খরচা লাগে, তাই না? রয়ে সয়ে করবো, একটু বুঝে করতে হবে আমাকে, কেন আমাকে দেখাতে হবে। অনেক দিন তো আমি রান্নাঘরের দিকে যাইনি, খুব কম গেছি। পুরো টানা মাসের হাফ দিনই তো বিছানায় ছিলাম। তাও শরীর খারাপ, দাদা বকাবকি করছে, দেখার তো কেউ নেই, নাহলে কিন্তু ভুগবে। তা গেছি, কালকে চিতই পিঠে করেছি। দাদা বলছিল তুমি কালকে থেকে তাহলে ব্লগটা দিয়ে দাও। আচ্ছা না, কালকে দেবো না, যদি খারাপ হয়। প্রথম করলাম গ্যাসে, একটু বসে পড়ি, বসে কথা বলি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। তা বলার পর তখন আমি কয়েকটা করলাম, খারাপ হয়েছে, তারপরে আর কয়েকটা করলাম, ভালো হয়েছে, দেখছি পারবো। তা আমি ওই মাটির চিতই পিঠে যেটা দিয়ে বানায়, ওই মাটির ওইটা আমি পুড়িয়ে নিয়েছি। এইবার হয়তো ভালো করে করতে পারবো চিতই পিঠেটা, ভালোই হয়েছে। এই পিঠেটা আমি না পারতাম, মানে উঠতে চাইতো না, পুড়ে পুড়ে যেত। ভালো হয়েছে, এবার করতে পারবো। উনানে করবো, উনানে করে স্বাদ হয়, ভালো হয়। কিন্তু যাই বলুন বন্ধু, যতই পিঠে করি না কেন, সংক্রান্তি পিঠে খাওয়া মজাটাই আলাদা, ওই যেন স্বাদটাই যেন আলাদা, তাই না? এখন আমরা তো পিঠে পুলি পায়েস করে খাবো ঠান্ডা পড়েছে বলে, কিন্তু সংক্রান্তির যে মানে পিঠে পায়েসের টেস্ট আর এখনের টেস্ট কিন্তু অনেক তফাৎ আছে, যাই বলুন না কেন। যতই বলি খুব টেস্ট, খুব টেস্ট, টেস্ট অবশ্যই আছে চালের গুঁড়ির জিনিস, কিন্তু সংক্রান্তি জিনিসটা আলাদা হয়, আর এখনকার পুলি পিঠে পায়েস একটু আলাদা টেস্ট হবে, তাই না? শীতকালে তো মোটামুটি সব কিছুই খেতে ভালো লাগে। ছেলে চলে গেল, বলছে আমার বাইক নিয়ে যাবো না, পেট্রোলটা পুড়বে, ওর একটু পকেটে টান আছে। কি করবো, সংসার সংসার তো উথাল পাতাল যাবেই। একটু বড্ড বাবা মার কথা শোনে, আপনার দাদা এরকম ছিল, অবাধ্য না, কথার অবাধ্য না। ওই জন্য ও মানুষ চেনে। আমার ছেলে একটা দেখবেন পড়াশোনা করা ধাপটা থাকে যখন 16, 17 কি 19, 20 বছর পর্যন্ত পড়াশোনা করলো, কলেজ স্কুল লাইফ থাকে, কলেজ লাইফ থাকে, ওটা অতটা ছেলেমেয়েরা মা বাবা অতটা বোঝে না, জানে একটু অসুবিধা আছে, কষ্ট আছে, বোঝে না। যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ছেলেমেয়েরা বুঝতে শেখে যে 19, 20 বছর পর, যে বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, এত কষ্ট দে না, চারিদিকে দে না, কী করে চললো, কী করে বাড়ি ঘর করলো, তখন মনে ফিলিংসটা চলে আসে। তখন যেহেতু বাবা মার কাছে থেকে যায় 19, 20 বছর পর্যন্ত, যেটা আমার ছেলের ফিলিংসটা আছে, যেটা দেখেছে বাবা আমার কষ্টটা, কষ্ট তো সবার আছে বন্ধুরা, কম বেশি। সন্তানদের বুঝতে হবে, বাবা মাকেও বুঝতে হবে। বাবা মা তো বুঝবেই, তারা মানুষ করছে, সন্তান বুঝবে না? এমনি থেকে বড় হয়ে যায়নি। আমার ছেলে মেয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে, প্রচুর। যদি বলেন কেন, আমার মেয়ের অল্প বয়সে বিয়ে শাদী হয়ে চলে যায়, যেটা আমাদের অমতের হয়েছে, যেটা চলে যায়। ওই যে বোঝার যে ক্ষমতাটা, বোঝার ক্ষমতাটা নেই। বাবা মার ব্যাপারটা বোঝে না, অতটা বোঝে না, বুঝলে ওইটাই বোঝে যে বাবা মা, কিন্তু যে ফিলিংসটা সেটা নেই ওর মধ্যে, যেটুকুনি আমি জানি সেটা আমার ছেলের মধ্যে রয়েছে। যেহেতু বাবা মার অভাবটা দেখেছে, জামা কাপড়ের ব্যাপারটা দেখেছে, পায়ে জুতোর ব্যাপারটা দেখেছে, জুতো আছে কি না, মায়ের একটু মুখে ক্রিম মাখার জিনিস আছে কি না, বাবার পকেটে পয়সা আছে কি না, আজকে আমি কি করে চলবো, আমি হাত খরচাটা আমার আছে কি না, সেটা পড়াশোনা শেষ করার পর ছেলেমেয়েরা যখন ঘরে থাকে তখন বোঝে বাবা মার ব্যাপারটা। সেটা আমার ছেলের মধ্যে রয়েছে। পরবর্তী কী হবে জানি না, পরবর্তী হোক, এখন তো 27 বছর তো হতেই যায়। আমার ছেলে 26 বছর পেরিয়ে গেছে, 26+। এখন হোক, আমি চাই এখনও একটু সংসারী হোক, যদি ভবিষ্যতে বিয়ে শাদী করবে, ওই ফিলিংসটার মধ্যে রয়ে গেছে। মা বাবা কত কষ্ট করে এগিয়ে নিয়ে গেছে, এমনিতে কেউ বড়ো হয়নি। ওই 2-4টা পুজো বছর 2-4টা জামা প্যান্ট পরেই খুশি, বেশি বিলাসিতা আমার ছেলের নেই। যাই হোক, হাতে 5টা আঙুল সমান না। আমরা বেরিয়ে যাবো, নিজের কর্ম নিজেরা করবো, একটা ধাপ যেহেতু আমরা এগিয়ে এসেছি,
ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে পিছিয়ে গেছি, এটা বড় কথা না বন্ধুরা, একদমই বড় কথা না। আমাদের আমাদের প্রতিটা বাবা মার কর্তব্য। বাবা মার সাথে কেউ পারে লেগে, এটা কখন হয়? মা বাবা তো মা বাবাই থাকে। দেখে আসুন না, প্রতিটা ঘরে যার বাবা মা তার কাছে স্বর্গ, বেশিরভাগটাই। আর বেশিরভাগটাই খারাপ বেরোয়, বেশিরভাগ ছেলেমেয়েরা কুলাঙ্গার বেরোয়, আর বেশিরভাগটাই কিন্তু আবার ভালোও বেরোয়। সবাই যদি কুলাঙ্গার হতো হয়েই যেত। মা আবার ফিলিংস নাকি খেলাধুলা করে না, নিজের নিজের বাবা মা নিজেরই হয়, তাই না? সবার বাবা মাকে কিন্তু স্বর্গ করে রেখে দিয়েছে, বউকে মিথ্যা কথা বলবে। আমার ছেলেও তাই, মা বাবাকে সাইড করে রেখে দেয়, সব ছেলেরাই তাই করে। বউ তো পরের মেয়ে। এই হচ্ছে ব্যাপার। বিশ্বাসটা মানুষের মেন জিনিস, বিশ্বাসটা মানুষের ভেঙে গেলে সেই জায়গাটা জোড়া লাগে না। অনেক অনেক কথা। তাই ছেলে বলে, মা আমি তো সেরকম তো যা পড়াশোনা করেছি, কাজ টাজ তো সেরকম নেই। ভাবিনি কোনো দিন জিনিসটা। ডিফারেন্স আছে, ছেলেমেয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, স্বাভাবিক। ভালো হোক খারাপ হোক সবাই তো একই, কেউ আগে হয়েছে কেউ পরে হয়েছে। এই ফিলিংসটা আনার খুব প্রয়োজন মানুষের, প্রচুর প্রয়োজন। আমরা বন্ধু স্ট্রাগল করেছি, বিশ্বাস করবেন না, বাবা মা থেকেও নেই, কারোর থেকে 1 টাকা পাইনি ফ্যামিলির কাছ থেকে। ভিডিওতেও দিয়েছি, মা তো ছাদ ছিল না, ছোটো ছোটো বাচ্চা, 1 টাকা ছিল না। আমার কাছে লাস্ট 200-300 টাকা ছিল, তাই 100 টাকার জন্য গড়িয়ে বুকে দাঁড়িয়েছিলাম যে দুটো পয়সা যদি কোনোখান থেকে আসে, হেঁটে হেঁটে বাচ্চার খাবার নিয়ে আসো বাচ্চাদের। ওটা স্ট্রাগল বলে। পায়ে ছাল চলে যায়, পায়ে জুতো নেই, 16 টাকার জুতো, প্লাস্টিকের জুতো, বিলাসিতা করতে পারিনি, কিন্তু দেখতে শুনতে ভালো ছিলাম, মোটামুটি চলে যাওয়ার মতো ছিলাম। বিলাসিতা করতে পারিনি, ওটাকে স্ট্রাগল বলে। পা ফেটে গেছে, পা খারাপ, ওটা করে স্ট্রাগল বলে বন্ধুরা। দুঃখ হয়তো হাসি মুখে বলছে, ভিতরটা ফেটে যাচ্ছে আমার, ওটা স্ট্রাগল বলে। যাতায়াতের গাড়ি নেই, রিক্সা ভাড়া লাগবে। এখনকার তো ছেলেপুলেদের, এখন গেলে দেখুন যতই কষ্ট হোক চাকরি না থাকে, এখন কোনো কিছু ছুলেই পয়সা, তাই না? তখন তো এই ব্যাপারটা ছিল না, খাটতে হতো প্রচুর, খাটার মতো খাটতে হতো। বলছেন রিয়া দি এই কথা বলছে কেন? এখনকার ছেলেপুলেদের কথা বলছি বন্ধুরা, একটু আকাশ পাতাল আমাদের সাথে অনেক ডিফারেন্স। কথা আছে, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, অল্প পয়সার ভয়ঙ্করী। সব করো, আত্মহংকার করো না। ভগবানের মার, দুনিয়ার বার। কেউ টাকা ইনকাম করে গোছানোর জন্য, নিজেকে নিজে বুঝতে হবে। আর কেউ টাকা ইনকাম করে ওড়াবার জন্য, বিলাসিতা করার জন্য। এটা জীবন নয়। আমি আগে বললাম, যে আগে ওড়ে সে পড়ে যায়, আর যে লাস্টে আসে সে বেঁচে যায়। শুধু এইটা রাখতে হবে মাথায়। এটা বাহাদুরি কথা না বন্ধুরা, ঠিক কথা বলছি। আপনারা দেখবেন মানুষ স্ট্রাগল করেছে, ছেলেমেয়েরা কি স্ট্রাগল করেছে, ভালোভাবে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছো, শপিং করছো, এটা কি স্ট্রাগল বলে? আপনি বলুন তো। পায়ে জুতো থাকবে না, পেটে ভাত থাকবে না, মাথা আসলে বা চিরুনি থাকবে না, তাই না? কি আমি মিথ্যে বললাম না সত্যি বললাম? কমেন্টে লিখে জানাবেন। আমি দুটো খাওয়ার জন্য কুকুরের মতো ঘুরেছি বন্ধুরা, বিশ্বাস করুন, কুত্তার মতো ঘুরেছি। যে না, পয়সা যদি খরচা করে আমার ছেলেমেয়ের খাবারটা খেয়ে নিয়ে যাবে, এটাকে স্ট্রাগল বলে। পুরো স্ট্রাগল। স্ট্রাগলটা কী জিনিস আমি বুঝি, স্ট্রাগলটা কী জিনিস আমি বুঝি। পরনো জামা কাপড় থাকবে না, ছেঁড়া ব্লাউজ, দুটো ব্লাউজ, লাল আর কালো, জাল জাল করছে ব্লাউজ। একটা ব্লাউজ যদি আমি 20 টাকা দিয়ে কিনতে পারতাম, ওই 20 টাকা বাঁচিয়ে বাড়ি আনতাম। বলি, কারো 16 বছরের বুদ্ধি হয়, কারো 60 বছরেও বুদ্ধি হয়, কারো 18 বছরেও বুদ্ধি হয়, কারো 80 বছরেও বুদ্ধি হয়। শুধু এইটা লাগবে, বুঝতে হবে জিনিসটা, জায়গাটা বুঝতে হবে। ওই যে বললাম, ছেলে মেয়েদের ক্ষেত্রে বন্ধুরা ভাববেন যে দিদি অনেক কথা বলে বলছে, সত্যি আছে, গল্প করেই কাটাচ্ছে আপনাদের সাথে। দাদা বাজারে গেছে, কী আনবে জানি না, গল্প করেই কাটাচ্ছি আমি। যা ভাববেন তাই, একঘেয়েমি ভাববেন, যাই ভাববেন ভাববেন বন্ধুরা। দুঃখ লাগে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি ঠাড় ভেবে নিয়েছি, ভীষণ ঠাড় ভেবে নিয়েছি। শুনতে শুনতে কান ফান আমার ব্যথা হয়ে গেছে, আমি আর পারি না, আমি আর পারি না। ছেলেমেয়ের পিছনে খরচা করলে বাবা আমার খরচা বলে না, ছেলেমেয়েকে আমি দিচ্ছি, আমার কর্তব্য করতে হবে, এটা আমার জিনিস। ছেলেমেয়ে কোথায় সেটা ভাবতে হবে, এটা আমার বাবা মা, আমার ভাই, আমার বোন, আমার ফ্যামিলি। যার জন্য করছে সেটা আমার ফ্যামিলি, এটা অন্য কেউ না। ওইখানে কোনো হিসাব হয় না বন্ধুরা। আমার মায়ের দেখুন এতটা বয়স, আমার এতটা বয়স হতে চললো, মাকে ফেলিনি। বাবা থাকলে বাবাকেও ফেলতাম না। পরিবারের জন্য প্রচুর 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 করেছি আমি। দাদা এখন বুঝতে পারছে। এই হচ্ছে ব্যাপার। বললে অনেক চোখে জল চলে আসবে, হিস্ট্রি আছে। অনেক সময় মানুষের টাকা থাকলে মানুষরা পাল্টিয়ে যায়, ফ্যানটা পড়ে যাবে আসতে দিয়ে। টাকা থাকলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা উচিত না। মা বাবার জায়গা ছেলেমেয়ের থেকেও বড় আমি মনে করি। আজকে কিছু হলে কিন্তু মা খোঁজ নেয়,
কী করছি, কিন্তু মাকে সেটা আমরা দেখতে পারি না। যেটুকুনি পারি সেটুকুনি করি, কারণ আমার অর্থের জন্য নেই, পরিষ্কার কথা। যার জন্য আমাকে ইউটিউব আসতে হয়েছে বন্ধুরা। ওই জন্যই আমি একটু সার ভেবে নিচে একা থাকতে চাই, আর আমি নিজে কিছু করতে চাই। নিজে দাঁড় দেখি না পারি কি না, আবার চেষ্টা করি না। যদি কিছু পারি পারি আপনাদের আশীর্বাদে, ছোটো বাচ্চাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে যদি কিছু দাঁড়াতে পারি আমি। তখন একসময় দাঁড়িয়েছি, রাখতে পারিনি, এই মাটি কিনে বাড়ি করেছি। কাদের জন্য করেছি? আমার জন্য করেছি। স্ট্রাগল বন্ধু এরকম বলে, পেটে ভাত থাকবে না, এবার স্ট্রাগল অনেকেই বলে, পেটে ভাত থাকবে না, পরন জামা সেরকম ভালো থাকবে না। আমার পা এখনো আমার যন্ত্রণা বন্ধুরা, বিশ্বাস করবে না, চোখে জল চলে আসবে। কাকে স্ট্রাগল বলে? যদি বলেন, যেহেতু আমার শ্বশুরবাড়ি আমি হেল্প পাইনি, 5 পয়সা হেল্প পাইনি, এখন আমি গাড়ি চড়ে বড় বড় জায়গা খেয়ে, বললে অনেক কথা বেরিয়ে যাবে, ওটা স্ট্রাগল বলে? একদম ভুল। ওটা স্বাধীনতা না, ওটা বিলাসিতা বলে। ওটা বলে বিলাসিতা। আমরা বিলাসিতা করতে পারি না। আমিও পারতাম বিলাসিতা করতে। আমি সব দিক থেকে বন্ধুরা স্মার্ট ছিলাম। আপনারা বুঝতে পারছেন আমার কথা থেকে, আমি সব দিক থেকে স্মার্ট ছিলাম, ওর স্টাইল বাস ছিলাম, কিন্তু দুটো ছেলেমেয়ের পিছিয়ে টান বেরিয়ে এসছি আমি। ছেলেটা আমার কথা শোনে, ব্যাপারটা বোঝে। বললাম, আগেই বললাম, 19-20 বছরের পড়াশোনা কলেজ শেষ হয়ে গেলে তো বাবা আমার লাগা হয়ে যা, বোঝার চেষ্টা করে। সব ছেলে মেয়ে কিন্তু বোঝার চেষ্টা করে না বন্ধুরা, কিন্তু আমার ছেলে বোঝার চেষ্টা করে। কারণ আমার হাজব্যান্ড এরকম ছিলেন। বলতে বলতে বন্ধু অনেক কথা বলে ফেলছি। দাদা আমার জন্য আমার 4টি ট্যাবলেট নিয়ে এসছে, মানে এটা হচ্ছে আমার কাশির ট্যাবলেট, আরও 4টা আনতে গেছে। সিরাপ খেয়েছি, কমছে। এই সকালে উঠে কথা বলছি, কথা বলতে ডাক্তার পুরোপুরি মানা করে দিয়েছে, না আমাকে হসপিটালে দেখতে হতেন। আমি হসপিটালে ব্লগ দিতাম। আবার হাসির মুখে অনেক দুঃখ আছে বন্ধুরা। এখন আমি ঠাড় ভেবে নিয়েছি, আগেও বললাম যে আমি দাঁড়াতে চাই, নিজের পায়ে দাঁড়াবো। দেখি না পারি কি না, চেষ্টা করি না। চেষ্টা তো ত্রুটি নেই, বয়স তো মানুষের বাড়তেই পারে, মনটাকে ঠিক রাখতে হবে। আমি নেচে কুদে রিলস দিই, কালকে দিতে পারিনি, কালকে শরীরটা খারাপ লাগছিল। খারাপ, দাদা প্রচুর হেল্প করে, দাদা প্রচুর হেল্প করে। বুঝতে পারছে এখন ছেলে মেয়ের মতো। এখন আমাদের ছেলে ঠিক আছে, বিয়ে শাদী হলো তো চেঞ্জ হতেই পারে, এটাকে ধরতে আগেই বললাম। ছেলে মেয়েকেও আশা করো না, দেখলে দেখবে, না দেখবে না দেখবে, অনেক ব্যাপার আছে। দেখবে বেশি কথা বলছি, গলাটা ভেঙে যাচ্ছে। অনেক কথা থাকে বন্ধুরা, অনেকে বলে, অনেক কথা বলে, আমরা শুনি। ভুল, রং। তুমি কি ছিলে? তোমার থেকে আমি যথেষ্ট ভালো ছিলাম, যথেষ্ট বেটার ছিলাম, হয়তো একটু আগের, সব দিক থেকে ভালো ছিলাম। এই কি বললাম, মা বাবা থেকেও আমরা কিছু পাইনি, নিজেকে নিজে আমরা তৈরি করেছি, দাঁড়িয়েছি। এটা স্ট্রাগল বলে। আগেই বললাম, খেতে পারবেন না আপনি, খাওয়া থাকবে না পেটে, গাড়ি চলা 5 পয়সা থাকবে না, দুধের টাকা, দোকানের টাকা, কাপড়ের টাকা, ঘর ভাড়ার টাকা, ইলেকট্রিকের বিল। একটা মহিলা কী করে চলতে পারে? আমার হাজব্যান্ডের পয়সা কম ছিল, কারণ উনি বাবা মার কথা বেশি শুনতেন। আজ কিন্তু দেখুন, তার বাবা মা কিছু করে দিয়ে যায়নি। শাশুড়ি মারা গেছে, শ্বশুর কিচ্ছু করে দিয়ে যায়নি। যখন আমি 25,000 টাকা, তখনকার যুগে, আজকের থেকে আমি 27 বছর আগের কথা বলছি, 26-27 বছর আগে, আর একটু বেশিই হবে। যখন আমি 25-30 হাজার টাকা ফিক্সড করতে গেছিলাম আমার হাজব্যান্ডের টাকা জমিয়েই, ও তো ভালো কাজ করতো মোটামুটি, তখন আপনারা ভালো মতো জানেন 25-30 হাজার টাকা তখন কত ডিমান্ড, কত দাম। তখন কিন্তু 5,000 টাকা জায়গা হতো, ভিতর সাইডে 5,500-6 হাজার টাকাও জায়গা হতো। তাহলে 25-30 হাজার টাকা তখনকার যুগে আমি যখন ফিক্সড করতে গেছিলাম ছেলের জন্য, তখন আমার মেয়ে হয়নি। আমার শাশুড়ি শ্বশুর বললো ফিক্সড করার দরকার নেই, আমি আমার ছেলে নাতির জন্য, যদি একটা ছেলে বংশে, আমি ভবিষ্যৎ করে রাখবো, আমি ফিক্সড করে নেবো। বললো 2-4 মাস হয়তো দিয়েছে, মানে ফিক্সড করার জন্য কী করেছে জানি না, 20 বছরের জন্য করেছিল, কিন্তু একটা টাকা আমরা পাইনি। জানি না, আমার শ্বশুর হয়তো আমার শাশুড়িকে হয়তো মুরগি বানিয়েছে, বাংলা কথা যেটা বলে। ওরকম শ্বশুর আছেন, শাশুড়ি না, শাশুড়ি জানে ফিক্সড। শাশুড়ি হচ্ছে বন্ধুরা পড়াশোনা জানে না, মূর্খ। সত্যি কথা বলতে লজ্জা নেই আমার, শাশুড়ি পড়াশোনা জানে না, সাইন করতে পারে না। আপনি যেটা গালাগালি লিখে দেন, পড়তে পারবে না। কিন্তু আমার শ্বশুর আবার তার থেকে জলি, প্রচুর প্রচুর অ্যাডভান্স আমার শ্বশুর। আমার শাশুড়ি জানে 20 বছরে আমার ছেলের জন্য ফিক্সড করেছে 30 না 25 হাজার টাকা, কিন্তু যখন শাশুড়ি মারা যায় আমরা জানি ঠিক আছে 20 বছর ছেলের হয়ে গেছে, পাবো, 1 টাকা পাইনি, বলছে না ফিক্সড করিনি। তাহলে আমার শাশুড়িকে মিথ্যে কথা বলা হয়েছে, সে পরের মহিলা, আমি তাকে কেন মিথ্যে কথা কেন বলবো, মিথ্যে বলবো কেন?
শাশুড়ি আমাকে অনেক ফোন করে অনেক কথা বলতো, মা এই ব্যাপার হয়েছে। আর নিজের ছেলেদেরও বলতো, আমার নাম ধরে বলতো, রিয়া, রিয়ার সাথে লাগিস না, ও কষ্ট করা মেয়ে। শাশুড়ির আশীর্বাদও আমার আছে। হয়তো আমি আলাদা আলাদা ছিলাম, কিন্তু খুব টান ছিল আমার শাশুড়ি। কেন টান ছিল বলুন বন্ধুরা? আমাকে চালও পাঠাতো, শ্বশুরকে মুখ করে চাল, ঘি, ডাল তখন পাঠাতো আমাকে। কিন্তু এখন দেখুন শাশুড়ি নিয়ে আমার ঘরে একটা কিছু আসে না। ভিডিওটা লং হয়ে যেতে পারে, মনে দুঃখ কথা বলছে তো, একটা কিছু আসে না বন্ধুরা আমার। শাশুড়ি থাকতো আমার ঘরে, মাল প্যাকটাপ থাকতো, বাজার করতে দিত না, চাল, ডাল, তেল, তোমরা যেটা করতাম আমার ইচ্ছা মতো করতাম। তাহলে তারপরের মাকে আমি কেন খারাপ বলবো? এখন আমার হাজব্যান্ড বুঝতে পারছে আমার শ্বশুরের জন্য আমার সংসার নষ্ট হয়ে গিয়েছিল। আমি সেই মহিলা, আমি সেই মেয়ে, সেই কষ্ট করা মেয়ে, আমি মহিলা বলতে পারেন, সেই কষ্ট করা মহিলা আমি। এখন বন্ধুরা আমার গলা চলে গেছে, গলাটা খারাপ, ওই গলা আমার ছিল না। হাঁটতে কষ্ট হয়, মাথা ঘোরে, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ছেলে ফিলিংস আছে, ছেলে বোঝে। এর মা চলে গেলে মা হারা হয়ে যাবে আমার ছেলে। হাজবেন্ডও বোঝে, আমি বুঝি, আমি বুঝি না, আমি সব বুঝি, আমি সব বুঝি। আমি নিজের হাতে গড়া বন্ধুরা, আমার সংসার নিজের হাতে গড়া। কে আমাকে একটা চামচ দেয়নি, কে আমাকে আস্তানা দেয়নি, সব কিছু নিজে নিজে করেছি। পরিবার টেনেছি এখনও অবধি, যতটুকু পারি আমি করি, পরিবার টেনেছি। শুধু বাবাটা মারা গেছে আমার। তাহলে তখন তো আমি দেখতে শুনতেও ভালো ছিলাম, মোটামুটি স্মার্ট ছিলাম, সেটা আপনার দাদা ভালো জানবে, আর আমাদের কালীবাড়ির লোক ভালো জানবে। ওই অনেক সময় বলি ছেলে মেয়ে না মা হিসাবে ছেলে বুদ্ধি নেয় না। বুদ্ধি যারা মা বাবার বুদ্ধি অবজ্ঞা করে তারাই ফাঁসে। আমি দেখেছি, অনেক দেখেছি, ওঠে ওঠে ধাপ করে নিচে পড়ে যায়। কারণ বাবা মার বুদ্ধি নেয় না। বিপদ হলে বাবা মা দেখবেন, বিপদ হলে বাবা মার কথা মনে পড়বে। আমি জানি, অনেক ছেলে মেয়ে ব্যাপারটা দেখেছি আমি। আজকে আমার ছেলে 9-10 হাজার টাকা কাজের জন্য মহামা তোলা যাচ্ছে, আমি চোখে দেখছি। এখনকার শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট আমার ছেলে। তাও বলি বাবা কর, সাহস দি কর, কিচ্ছু হবে না। একটা কাজ করতে অ্যাক্সিস ব্যাংক 8,000 টাকা মাইনে পেতো, ভালো কাজ করলো ধর্মতলায়। দেখুন চোখে জল পড়ছে আমার, চশমাটা পড়লে ভালো হতো। এরকম হয় আমার। ভাববেন না যে আমি কাঁদছি, মনে দুঃখ বলছি বলে। চোখে ডান চোখে জলটা পড়ছে, চোখটা খারাপ তো। সকালে উঠে চান করলাম, জলটা এই চশমাটা পড়িনি। আমি পাষাণ হয়ে গেছি, দুঃখ করতে করতে বন্ধুরা প্রচুর পাষাণ হয়ে গেছি আমি, প্রচুর পাষাণ। যারা হয়তো আমাকে লাইক করেন, ভালোবাসেন, যে আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা হয়তো শুনবেন, তারা হয়তো বললাম নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে। আমি 1 বছর ধরে ভিডিও দিচ্ছি বন্ধুরা, আমি দাঁড়াতে পারিনি। নিজে দাঁড়াবার জন্য আমি কী না কী করছি। আমি কারোর দিকে আর তাকাই না, বিশ্বাস করুন। এদিকে আমার মা সাহস দেয়, আর মা ভালো মতো জানে এই মেয়ে দাঁড়ালে আমার কপাল ফিরে যাবে। আর মাও বোঝে, ভাবুন, মায়েরও খুব শরীরটা খারাপ। আর আমার ছেলেও বোঝে, ছেলে সন্তান দাজ ভালো কাল মন্দ হতেই পারে। আমার হাজব্যান্ড তো পিছিয়ে পিছিয়ে লেগে আছে, কিন্তু পারে না, এডিট করতে পারে না সব কিছু। আমি এই যে আমার লোকে ভিডিও দেখি, লোকে দেখুন ঘরে মহিলা বলুন, বউ বলুন, মেয়ে বলুন, ভিডিও করে ছেড়ে দেয়, ছেলেমেয়েরা স্বামীরা এডিট করে। কিন্তু আমার সেটা নেই, আমার সহযোগিতা নেই। এটা আমার কি করব না জেনে শুনে নেবেছি বন্ধুরা। আমার তো কম্পিউটার ছিল না, আমি আগেও ভিডিওতে দিয়েছি। আমার কিছু জানি না, এগুলো অজানা। আমাদের টাইপ ছিল, তা টাইপ করতে পারতাম না। টাইপটা চেষ্টা করেছিলাম, টাইপটা কিন্তু করতে পারতাম না তা না। টাইপটা আমার একটা মামা ছিল, তার আশায় ও যেত বলে আমিও যেতাম পেছন পেছন। আমিও যেতাম আলিগঞ্জে গল্পগ্রিনে গিয়ে, আমিও না ওরকম করতাম মাঝে মাঝে। বলতে তুই পারবি না, চলে যা, অফিসের মালিক চলে আসবে, এই চলে আসবে, সেই চলে আসবে, লোক চলে আসবে। আমি তাও ঢুকে যেতাম। আমি আলাপি ছিলাম মেন, প্রচুর আলাপি ছিলাম। আর আমাকে সবাই ভালোবাসতো, কথা বলতে পারতাম বলে। যাই হোক, এখন অনেকটা বয়স, মানুষ এগিয়ে যাচ্ছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি ইউটিউব দেখি বন্ধুরা, সবারটা ফলো করি। সবাই যদি, সব মেয়েরা যদি, মহিলারা বিশেষ করে করছে সব কিছু। মেয়েরার কথা ভুল, মেয়েরাও করছে, ছেলেরাও করছে। এখনকার বয়স্ক মোটামুটি যে হাফ বয়সী মানুষ তারাও করছে, আমাদের মতো মহিলারাও করছে। তারা যদি দাঁড়াতে পারে, আমি কেন পারবো না? এটাই আমার একটা খারাপ লাগে। আমার দেরি হচ্ছে বন্ধুরা, প্রচুর দেরি হচ্ছে। হয়তো থাম্বনেল দিতে পারছি না, টাইটেল দিতে পারছি না, অনেক ব্যাপার আছে। এই বন্ধুরা ভিডিও লং হয়ে যাবে, ভাবতে না বাবু, আমি অনেক কথা বলে ফেললাম। এখনকার ছেলে মেয়ের কথাও বলে ফেললাম। কোনোদিন বাবা মার সাথে টেক্কা নিও না। বাবা মার সাথে টেক্কা নিয়ে অসুবিধা হয়, ধাপ করে পড়ে যাবে।
যখন অসহায় পড়ে যাবে তখন বাবা মার কথাই মনে পড়বে, যা বাবা মা ছিল। এই হচ্ছে ব্যাপার। আমরা কিছু খেতে গেলে কিনতে গেলে বন্ধুরা দাঁতে লাগে, কিনতে গেলে শরীরে লাগে যে না আমার সন্তানটা আছে। পড়ি না হুট করে নতুন জিনিস, আগে বলে নিই। যাই হোক, এটা চলবে, হয়ে আসছে। আর বিশেষ করে আমি ইউটিউব দেখে ভীষণ সতর্ক হয়ে গেছি এই ছেলেমেয়ের বিষয়ে। বিশেষ করে বন্ধুরা বিশ্বাস করবে না, ছেলেমেয়ের বিষয়ে ভীষণ সতর্ক হয়ে গেছে। এখন ছেলেমেয়ের অধিকাংশ এরকম অবস্থা আমি দেখছি। যারা শিক্ষিত করেও বাবা মার দেখে না, বাবা মাকে দেখে না, রাস্তায় ফেলে দিয়েছে, হয়তো বাড়িঘর লিখিয়ে নিয়েছে, হয়তো সম্পর্ক রাখবে না 2-4 পয়সা ইনকাম করে। আপনি দাদাকে বোঝা এরকম করো না, ঠকবে। যতদিন নিজে আছো নিজে জৌলস দিয়ে বাঁচো। হয়তো আজকে দাদা আর আমার মধ্যে একজন না একজন কেউ মরবে ভবিষ্যতে, কেউ চিরকাল বেঁচে থাকে না বন্ধু। হয়তো আমিও আগে যাবো, হয়তো আপনার দাদাও আগে যেতে পারে। তাই বলে আমি নত হব না কারোর কাছে, বিক্রি করে দেয় বৃদ্ধাশ্রমে চলে যাব। আমার হেভি জেদ বন্ধুরা, প্রচুর জেদ। আজ জেদ না হলে আমি জায়গায় আসতে পারতাম না, তাহলে পয়সাগুলো নষ্ট হয়ে যেত আমার। আমি নয়ছয় করে দিতাম পয়সাগুলো। আমার হেভি জেদ। বাড়ি করবো, জায়গা কিনবো, জায়গা কিনেছি। বাড়ি করবো, বাড়ি করেছি। এই ব্যাপার। আমার বাবা মাকে দেখেছি, কিন্তু বাবা মাকে খোটা দিইনি কোনো দিন, কোনো দিন না, আজ অব্দি না, আজ অব্দি না। উল্টে বলেছেন বিয়ে শাদি করবো না, বাবা মাকে দেখবো। কিন্তু পরিস্থিতি চাপে পড়ে বিয়ে তো করতেই হয়েছে। তা আমার মত ছিল না, আমার মায়ের মত ছিল। হতেই পারে মানুষের ভুল ত্রুটি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু দাঁড়াতে পারলাম না, লাস্ট মরার হাফ বয়স হয়ে গেল। আপনাদের কাছে এসছে বন্ধুরা, শুধুমাত্র আপনারা ছাড়া আমার কেউ নেই। পেটের থেকে পিঠের সন্তান ভালো, পিঠের থেকে আপনারা ভালো। আপনাদের জন্যই আমি আছি। আপনারা সাপোর্ট করবেন, আমি থাকবো, এগিয়ে যাবো। আমি কিছু করতে চাই, এখনও বলছি বন্ধুরা, কিছু করতে চাই। আর ভালো লাগে না, দুঃখ আর ভালো লাগে না, দুঃখ নিয়ে চলতে পারছি না। সারা লাইফ দুঃখ। দেখতেই মনে হয় রিয়া দিয়ে এই ফাঁট দিয়ে বেড়াচ্ছে, এই দিয়ে বেড়াচ্ছে, এত রিলস দিচ্ছে, আনন্দে আছে, সাজগোজ। হ্যাঁ, আমি সাজগোজটা খুব ভালোবাসি, আগাগোড়া ঘেমে যাচ্ছি। যখন আমার ছেলে মেয়ে ছিল তখনও খুব ফিটফাট, খুব ফিটফাট। আমি এখনও ফিটফাটে থাকার চেষ্টা করি। আমাদের পাড়ার লোকেও জানো অনেকে আমি খুব ফিটফাট। ভিডিও করতে দাদা চলে এসছে। বাজারও ঢেলে ফেলেছো তুমি। বন্ধুদের সাথে কথা বলছিলাম, দুঃখ শেয়ার করছিলাম আমি, জানো তো, কথাগুলো মনে পড়ে, দুঃখ লাগে। এই দেখো 5 ঝুড়ি মাছ পেয়েছে। এতে অনেক রকম মাছ আছে, যাই না, ট্যাংরা মাছ, প্যাকাল মাছ, ওগুলো বেলে মাছ, ভেটকি মাছ। ভেটকি মাছ কোনটা? হ্যাঁ, ভেটকি মাছও আছে, তাই দেখছি তো। 5 বিশানি মাছ, কয়েকটা চিংড়ি মাছও দেখতে পাচ্ছি ছোট ছোট। যাই হোক, ওই করো। ওটা কি কি বলো, তেলাপিয়ার মতো চেকটা মাছ আছে না? খলসে মাছ না। দেখুন বন্ধু, দাদা কত কি বাজার করে নিয়ে এসছি। এই মাছ কোথা থেকে পেলে গো? ওই চাষিদের কাছ থেকে নিয়েছো? ছেলেকে দিয়ে আসতে ছেলে গাড়ি নিয়ে যায়নি। কাঁচা লঙ্কা, টমেটো, উচ্ছে, পেঁয়াজকালি, ধনে পাতা আর নারকেল নিয়ে এসছি পিঠে করার জন্য। দেখাতে পাচ্ছি না তো কিছু, ওই জন্য নিয়ে এসছি। কিন্তু একটা জিনিস দেখবেন, এই দেখুন দেখুন, 4টে লঙ্কা। এই লঙ্কা আমার খুব প্রিয় লঙ্কা, জানেন তো, ঘিয়ে লঙ্কা বলে, এগুলো হুট করে পাওয়া যায় না। দেখি এটা গাছ বসাতে পারি কিনা। আমি ঘিয়া লঙ্কা কিন্তু গাছ বসিয়েছি না, বসিয়েছিলাম, বাঁচিনি, জানো তো। মাটি ঠিক আমি যে 14-15 দিন যে পড়েছিলাম না, আমি জল দিতে পারিনি ঠিকভাবে। আমি কিন্তু এই মাছ কাটতে পারি না, কিন্তু বারবার বলে দিলাম। এই তুই কেটে আনবে তুই, বাবা, আমি কি করে কাটতে দেবে না, ওরা কেটে দেবে না। এ মা, চাষিরা কেটে দেয় না। যাই, রান্নাটা করে ফেলি বন্ধুরা, পরে আসছি। অনেক কিছু বলে ফেললাম, দুঃখের কথা। বন্ধু বলছিলাম দুঃখের কথাগুলো। এখনকার ছেলে মেয়েদের অবস্থা কি, বুঝেছে তো, খারাপ লাগে, তাই না? আমরা করতে পারিনি বন্ধুরা, কিছু আমরা করতে পারিনি জীবনে। ছেলে মেয়ে করে সব চলে গেছে। বিয়ের আগে স্ট্রাগল করা আলাদা, বিয়ের পরে স্ট্রাগল করাটা আলাদা বন্ধুরা। ছেলে পুলে হলে স্ট্রাগল করাটা একদম আলাদা, প্রচুর ডিফারেন্স। তখন বুঝবে স্ট্রাগলটা কাকে বলে। সবার ক্ষেত্রেই বলছি, ছেলে মেয়ে, বউ, বাচ্চা, লোকজন। এই যে এখনকার দেখবেন, অধিকাংশ দেখবেন ছেলে মহিলারা, আমাদের মতো মহিলারা চলে যাচ্ছে কেন বলুন তো? খারাপ ভাববেন, সুখের আশায়, ভালো থাকার আশায়। কষ্ট আর কারো সহ্য হয় না। আমরা তো বলি অমুক বাড়ি বউ চলে গেছে, অমুক বাড়ি মা চলে গেছে। কেন গেছে? এত বছর সংসার করার পর? নয় ছেলে মেয়েদের বাজে ব্যবহার, না স্বামীদের অত্যাচার, নয় ঘর ভাড়া থেকে দিতে পারছে না, না মেন্টালি ম্যাচ হচ্ছে না, অনেক প্রবলেম। এখন কথা বলবো কি, কাশি হচ্ছে। আমরা সব বুঝি, ছেলে মেয়ে হওয়ার পর থেকে স্ট্রাগলটা করতে হয় মানুষকে। ওটা মেন স্ট্রাগল বলে।
ওটা আসল সংসার। সিঙ্গেল থাকলে আপনি জমি দক্ষিণে চলে যান, ওটা স্ট্রাগল বলে না। ছেলে মেয়ে থাকলে সংসার ধর্ম পিওর করতে পারলে ওটাকে বলতে হয় কী জিনিস, আর কী খাটুনির জিনিস, কী টেনশনের জিনিস, কীভাবে স্ট্রাগল করতে হয়, তখনই হয়। পিছু টান বলে এগুলো, কেন তো বন্ধুরা? আমরা একা থাকলে তো অনেকটা চলে যেতে পারি। এখন আমি ভাবি বন্ধুরা, বিশ্বাস করুন, আমি ভাবি যে আজকে না ভিডিও দিচ্ছি, বাইরের দিকে মন, সংসারের দিকে মন নেই বন্ধুরা। খেতে হয় খাই, ছেলে কাজে যাচ্ছে, এখন সেরকম বিশেষ কেউ কিছু সেরকম একটা আসে না। মা সাহস দেয়, আপনার দাদা সাহস দেয়, কি দাদা করা, আপনার দাদা যাই টাকা থাক বা না থাক জীবনে পকেটে, কিন্তু ব্রেন ঠিক ছিল আর আমার ব্যাপারটা বুঝতো আপনার দাদা। আমি বুঝতাম না, আপনার দাদার ব্যাপারটা বুঝতো, কিন্তু আমি বুঝতাম না। আমার একটু রাগ হয়ে যেত, জানি না কেন, হয়তো পরিবেশের কারণে, হয়তো একটু ভালো খেলাধুলা করতাম তার কারণে, দাদা গান বাজনা করে আমি হচ্ছে অন্যভাবে চলেছি তার কারণে, কি দাদা মানিয়ে নিয়েছিল। মেন তো স্বামী যদি ঠিক থাকে তো সব ভালো। বলেছে আমি অশান্তি করতাম বাড়িতে, সত্যি কথা বলছি, এখন স্বীকার করছি আমি অশান্তি করতাম। টাকা নেই কেন, পয়সা নেই কেন, ওটা হবে না কেন, বুঝতাম না। দাদাদের পকেট টাকা আছে, দেবে না তা না, ও এখনও অবধি, আমি কিন্তু কোনো দিন দাদার পকেট থেকে হাঁচা আজ অবধি করিনি। ভাববেন যে অনেকেই পকেট থেকে পয়সা নেয়, না, আমি না চাইতেই আমার ব্যাগে পয়সা এখনও অবধি, এটা এখনও অবধি আছে। আর দাদা কোনো দিন বলতে পারবে না যে দাদা আমার পকেট থেকে আমি টাকা পয়সা নিয়েছি, কোনো দিন বলতে পারবে না। আমার তো লোভই নেই, আমি না চাইতেই পেয়ে যাই। যদি বলে মানুষের মেন্টালি ম্যান, যদি মনে করতাম যে দাদা আমাকে আঘাত দিচ্ছে, যে আমার ব্রেনে টর্চার হচ্ছে, আমি জীবনে থাকতাম না। কোনো দিক হয়তো ভালো ছিল, হয়তো কোনো দিক আমার খারাপ ছিল, আমার হয়তো খারাপ ছিল, যার জন্য হয়তো বেরিয়ে যেতাম, একা থাকলেও তো বেরিয়ে যেতাম, যে পিছু টান। যাই হোক, কাজগুলো করে নিই আমি। দাদা অনেক বাজার নিয়ে এসছে, আর খ্যাচ করবে। এক সত্যি কথা বলতে, ভিডিও আমার বাইরে না দিলে বন্ধুরা একঘেয়েমি হয়ে যাচ্ছে ভিডিও। আর আপনার দুঃখের কথাটাও বলছি, আমি দুঃখের কথাগুলো শেয়ার করছি। তরকারিটা করে দিই, ছেলে আবার অল্প স্বল্প খাবে, আপনার দাদা যাওয়ার সময় মানে একটু বেরোবে, ছেলেকে টিফিনটা দিয়ে বেরিয়ে যাব। মাকে ফোন করেছিলাম, মায়ের খুব শরীর খারাপ, খুবই শরীর খারাপ, দেখুন তো কীরকম পরপর পড়েছে। ওনাকে বলেছি কারো বাড়ি যাবে না, গাড়ির হাওয়া লাগাবে না। কোথায় গাড়ি করে গেছে ওনার বড় মেয়ের সাথে, আমি নাম ধরেই বলছি, আর বড়দের সাথে কোথায় গেছিলো, ঠান্ডা লাগিয়ে ঘরে এসে তোমার বড় মেয়ে এসে দেখতে আসছে এখানে, তুমি কেন ওর কথা শুনে বাইরে যাও? ওনাকে বারবার বলেছে আমি যাবে না কোথাও, যারটা তার হয়ে যায়, নিজের শরীর ঠিক রাখো। কোথাও বড় মেয়ের ওটি হয়েছে, সেখানে গেছে, সেখানে গিয়ে জল ঘেটেছে, আমার তো মন বলছে তাই। এসব কি, ওদের ফ্যামিলি আছে, ওদেরটা ওরা দেখবে, তোমাকে কে দেখবে? দেখতে আসে না, এবং উঁকি মেরে মাকে দেখতে আসে না, পড়ে আছে কি মরে আছে। খুব খারাপ লাগে বন্ধুরা, জানেন তো। ভিডিওটা লং হতে পারে, ভিডিওটা লং হয়ে যেতে পারে বন্ধুরা। আমার কি শরীর খারাপ জানেন। দাদা আবার ঝালের মাছ নিয়ে এলো, প্যাকাল মাছ। এই মাছগুলো ভাজলাম, একটু পেঁয়াজ কালি আলু দিয়ে ঝাল করবো। কেন পেছন ক্যামেরা দেখাতে পারছে না, কেন কেউ তো নেই ক্যামেরার সামনে আমি কথা বলছি। এই আলু আর পেঁয়াজ করে দাদা কেটে দিয়ে গেছে, এই ঝাল করে মাকে একটু পাঠিয়ে দিই, ভাত তরকারি একটু উচ্ছে ভেজে দিই। আমারও তো একই অবস্থা, আমাদের বলুন তো। আমার বাবা নেই, মা এখন একা আছে, আলাদা রেখেছি, কেননা কোন ভাই বোন কী বলবে না বলবে। একটু দেখেন আমরা 4 ভাই বোন, খালি বড় বড় কথা বলে, সব খালি বড় কথা আছে। আমি ডাইরেক্ট বলে দিই বন্ধুরা, আমি যদি নিজে বাড়িঘর না করতাম না, আমার সাথে এরকম ঘটতো, জানেন না, আমার সাথে তাহলে এরকম ঘটতো। ফ্যামিলি বলেন না, অনেক ফ্যামিলি ভালো, অনেক ফ্যামিলি মন্দ। আমার মা তো সবার জন্য করে, মা পড়ে গেলে কে দেখে এসে? 200-500 টাকা দিলাম, হয়ে গেল, মেন তো গত, তাই না? আবদ আগেই বলেছি ক্যামেরায়, আমি ভিডিওতে, ওইটা আবদার মতো আছে। সবাই ওনাকে দিন না কাজ করায়, জানেন তো, খুব বাজে লাগে। উনি সব বোঝে, উনি কিন্তু বলুন 4 ছেলেমেয়ের থেকে খুব চালু। আমার মা 4 ছেলেমেয়ের থেকে, যদি ছেলেমেয়েরা আমরা ভেবে থাকি আমার মা বোকা ভুল, আমার মা খুব চালু। মা বোঝে সন্তান ছেলেমেয়ের জন্য মা চুপ করে থাকে, অন্য কেউ বলে দেখুক না, মা কাউকে ছেড়ে কথা বলে না। সত্যি বলছি বন্ধুরা, মা খুব চালু। আমার কি কাশি হয়েছে জানে, এই রান্নার ঝাঁজ নিতে পারি না। কি কষ্ট করে বন্ধুরা ভিডিও দিচ্ছি, নিজের তো মনে দুঃখ, তার মধ্যে এইসব যে দেখি।
তাই তো বললাম না খানিকক্ষণ আগে, ছেলে মেয়ের মতো মা বাবাকে কজন দেখে। আমার মায়ের তো কতটা বয়স হয়ে গেল, আমরা ফেলতে পারছি? আপনার দাদা খুব বকে আমাকে, বলে এই মায়ের সাথে না ব্যবহার করো না, ওপরওয়ালা বলে জিনিস আছে। আমি কোনোদিন বলতে পার, আমি মাঝে মুখ করি মাকে, ওরা করবে না, তুমি এখন একা আছো, বাবা নেই যে তোমাকে বলবে কি কি। কোথায় গিয়ে গাড়ি ঘোড়া কোথায় গেছে, ওনাকে নিয়ে গেছে সঙ্গে করে, ওরা ফ্যামিলি আছে, ওরা বুঝবে। আমার কাছে বন্ধুরা সিধে কথা, টাকা পয়সা গেল ফ্যামিলি, আর গতরে খাটানোর জন্য আমার মা। কেন? মেয়ে হয়েছে, দায়িত্ব পালন করো। জন্ম না দিলে কি সংসার করতে পারতাম না? ছেলে মেয়ে হতো না? তুমি নাতি নাতনি হতে পারতো তোমাদের? তাহলে বড় বড় কথা বলে সব সময়, সব কথা। দেখুন না, আমার বাবা মারা গেছে, আমার মা তো একা। আমি আগেও ভিডিওতে দিয়েছি বন্ধুরা, আমার 4 ছেলে মেয়ে আছে, এক ঠিক দেখবে হাতে 5টা সমান না। আজকে যদি মাঝখানে আমি যদি না থাকতাম, ওনাদের কি দুর্দশা ঘটতো একমাত্র ভগবান জানে। আমার দাদাও রাখতে চায়, কিন্তু আমার মা থাকে না, অনেক দূরে বলে থাকে না। আর মা কি বোঝে না? আমার সব বোঝে, ছেলে মেয়ে কেমন। শুধু বলে না, যে বললাম ছেলে মেয়ে সন্তান বলে বলে না, অন্য কি ওরা ছাড়তো না। আমার মা অনেক কষ্ট করেছে জীবনে, জানেন না? মনে হচ্ছে আমাকে কাঁচকলা দেখিয়েছে, ফেলতে পারছি না, মায়া লাগে, জানেন তো? আমাকে আমার মা কাঁচকলা দেখিয়েছে, আমি কিছু পাইনি, আমি কিচ্ছু পাইনি। বাবার এক সম্পত্তি 1 টাকা আমি নিয়ে নিই, 4 আনা পয়সা আমি নিয়ে নিই। সব বড় বড় কথা বলে, টাকা পয়সাগুলো সব ভুলে যায়, যখন মাকে চেনে না। আর খালি পরে ছেলে মেয়ের উপর হিংসা করে সব সময়, জানেন না? এই তো ফ্যামিলির ছিল, খালি হিংসা করে আমার ছেলে মেয়ের উপরে সব সময়, খুব বাজে লাগে। খালি আমার ছেলে মেয়ের উপরে প্রচুর হিংসা বন্ধুরা, প্রচুর হিংসা করে, এত অসভ্য। ওই যে নিজেরা জ্বলে পুড়ে মরছে আগুনে, সুখ নেই। আমরা কারোর সাথে পাতে থাকি না, সবাই কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছে। এই যে আগে পড়ে আছে, কি দেখতে আসছে, খোঁজও নেবে না। আসো খাও, 1 থালা মাংস ভাত মাছ ভাত দিলে হয়ে যায়, গত তো মেন। আমার মা তো চলতে পারে, তোরা ঘরে পচে মরবি, আমি অভিশাপ দিয়ে দিই, ভাই বোন হোক যেই হোক, ঘরে পচে মরবি, আমি দেখবো, আমি দেখবো। দেখুন না বলবো, সব আমি বলবো, দেখুন না ভিডিও যেগুলো করছি না, আমি সব তুলে দেখাবো। সবারই ছেলে মেয়ে আছে, সবাই ওই অবস্থা হবে, দেখুন না। এখনকার ছেলে মেয়ে তো গ্যারেন্টি নেই। আমি আমার এত ভালো ছেলে মেয়ের গ্যারেন্টি দিই না, আমার তো ওরকম ধরনের গালাগালি দেয়, এই দেয় সেই দেয়। দেখুন না, যেরকম ছেলে মেয়ের সামনে মা বাবার ব্যবহার করছো, সেম টু সেম সেটাই মানে পাবে, তুমি এইখানেই পাবে। এক মাগে শীত যায় না। আর মা তো সেরকম না। আজকে যদি আমি না থাকতাম, আমার দেখিয়ে দিতাম। উনি যে আমার এখানে থাকবে তাও না, একটু কি বলুন তো, একা তো খোলামেলা থাকবে ইচ্ছা মতো, জামাই বোনের ঘর, উনি পারে না, ওই জন্য আমি আলাদা থাকি। আর আমি এখানে ঘর দেখছি, বাড়ির সামনে যদি কোনো ঘর পাই 1000 টাকার মধ্যে, আমার সামনে রাখবো, ভাড়া থাক। আমি তো অসুবিধা চলছে বলতে, নাহলে আমি ঘর ভাড়া দিয়ে মাকে আমি আমার কাছে রাখতাম। এই মা যা দেবো টুকিটাকি রেখে দেবে, তো গান গাইবে না, কাউকে বলবে না এইসব কথাবার্তা, ভালো লাগে না, দিয়ে নাম কামাবে না। আমি বন্ধুরি 5টা বোনের মতো না, এই মাকে এই দিয়েছি, মাকে আমি সেই দিয়েছি, তুই কত টাকা দিলি, তুই কী দিলি, আমি এরকম না। বাবা মাকে দেবে হিসাব কিসে অত? আমি দেখেছি, আমি নিজে ভাই বোনের কথা বলছি, ও 500 দিচ্ছে, আমি 500 দিই, ও 1000 দিচ্ছে, আমি 1000 দিই। কি অসভ্যতা আমি এগুলো, ছি, জলে ডুবে মরা উচিত এগুলো, ভাই বোন এগুলো বললে বোধ হয় বাড়ি করা তুলে ধরছে। আমার গা জ্বলছে না। আজকে কিন্তু আত্মীয়তা কারো মরে যেতে পারে, তখন কি কাঁদবি শ্মশানে গিয়ে? মাকে দেখে খুব খারাপ লাগে, কিন্তু খুব জলই দেখেছেন না ক্যামেরার সামনে, আমি বলছি আসতে না, তা আমার মা তুমি এখানে আসো, থাকো, একা থাকে, একা খায়। ছেলে মেয়ের বাড়ি থেকে থাকা আলাদা থাকা ভালো বন্ধুরা। উনি 10 বার চা খাবে একবারের জায়গা, উনি 10টায় ঘুম থেকে উঠে, বললে মালা কেউ নেই, 1 কাপ চা খাবে, গরুর মতো খাটবে। আমি হতে দেবো না, বেঁচে আছে আমি এখনো, আমি নুন খেলে ওনাকে নুন খাওয়াবো। জলটা দিয়ে দিলাম। আপনাদের দাদা অনেক করেছে, আমার বাবা মার অনেক করেছে, টাকা দিয়ে না পারলেও গত দিয়েও করেছে, টাকা দিয়েও করেছে, না পারলে কি টাকা দিয়েও করেছে। কিন্তু আমরা গান গাই না বন্ধুরা কারোর কাছে, আমি যা বলি সামনাসামনি বলি। আমি আগেই বললাম, ছেলে মেয়েকে শিক্ষাও এরকমভাবে দিয়েছি। এখন যদি ছেলে মেয়ে মিথ্যে কথা বলে, তাদের ব্যাপার, তাদের রুচি, তাই না? ওই যে বলি 2-4 পয়সা হয়ে গেলে নিজেকে বিশাল বাহাদুরি মনে করে, ধাপ করে এরা পড়ে যায়, এটা দাঁড়াতে পারে না, এরা পড়ে যায়। দেখতে থাকুন কি হয়ে যায়। আমি জানি তো, ওসব ফেস করেছি বন্ধুরা আমি অনেক, এগুলো অভিশাপ না, আমি জানি এগুলো। যারা একটু মাথা চড়ে বসে না, ধাপ করে পড়ে যাবে, এরা উঠতে পারে না।
আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা মেয়ে, ধাপে ধাপে উঠেছি। আমার চাট করে কেউ তাল গাছের মাথায় উঠে বসিনি, খুব কষ্ট করে এই জায়গাটা এসেছি। থালাটা চাপা দিই। বাবা থাকলে চিন্তা করতাম না, বাবাটা নেই তো, বাবাটা তো মারা গেছে। খালি শুকনো আদর, শুকনো কান্না, জানেন তো। তোরা যখন ভালো মন্দ খাস তোদের গায়ে লাগে না, দাঁতে লাগে না? আমাদের থেকে বলছে ভালো খায় আমার মা। ওই ওই আমাদের ভাই বোনদের থেকে আমার মা ভালো খায়, মায়ের খাওয়া আছে। আমার মা দামি দামি জিনিস খায় বন্ধুরা, ভালো জিনিস খায় আমার মা, আমাদের থেকে ভালো খায় আমার মা। ওই চলতে পারে, হাঁটতে পারে। আমার মা তো হাঁটতে পারে, চলতে পারে। তোরা কি করিস? ওই 500-1000 টাকা করে দিলে কি মনে করছি মা পান জর্দাই খেয়ে নেয়? নেশার জিনিস। যদি বলো পান খাওয়াটা বন্ধ করো, করা যায়, নেশার জিনিস তো না, সারা জীবন খেয়ে এসছে। আমাদের বাড়ি ফ্যামিলি সবাই পান জর্দা খেতে ভালোবাসে। আর জর্দার প্যাকেটে কি দাম! আর আমি একটু গাড্ডায় পড়ে গেছে, আমি উঠতে পারছি না, খুবই গাড্ডার মধ্যে পড়ে গেছি, যে আমি নাকি একটু টানবো, দেখবো যতটুকু পারি। আমি বলেছি মা আমি নুন খাই, তোমাকে আমি নুন খাওয়াবো। শুধু আমার একটু ভগবান যদি ইনকাম জায়গাটা দিত বন্ধুরা আগের মতো, তাহলে মার ঘর ভাড়াটা পুরোপুরি আমি আমার কাছে রাখতাম। যেহেতু এখানে অনেক জমি টমি আছে, যদি মা আমার কাছে থাকবে না। আমি বলেছি দরকার নেই, তুমি যেইভাবে থাকো, তুমি সায়া পরে থাকো, গামছা গায়ে দিয়ে থাকো, তোমার ব্যাপার, খারাপ হবে না বন্ধুরা। যেটুকুনি আছে, তুমি একবারের জায়গায় কোন মেয়ে চা দেবে, কোন ছেলে চা দেবে, কি দুপুরে দুটো ভাত দেবে, ওটা করো না। আমার কর্ম করতে এখন অবধি পারে। এখন শরীর ভীষণ খারাপ, খুব খারাপ, উঠতে পারছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।